ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না প্লিজ, সবাই একটু দেখো। হ্যাঁ, এই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে দেখো সবজিওয়ালা একদম দরজার গোড়ায় চলে এসেছে। আমি সবজি নিয়ে নিলাম কিছুটা সবজি নিয়ে চলে আসলাম সোজা ঘরে। আর ঘরে এসে দেখো সামনে জলটা ঢেলে দিলাম, কারণ সকালে দেওয়া হয়নি, এখন দিলাম। আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টার থেকে আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, দেখে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই একটু থেকো। জানো আমি খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি। তোমরা যদি না দেখো আর স্কিপ করে করে যদি দেখো তাহলে কোনো কিছুই হবে না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে একটু প্লিজ সবাই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক দূর পৌঁছাতে পারবো, বুঝেছো? যাই হোক, তারপরে দেখো সকালের কিছু কাজ ছিল, সেগুলো করে আসলাম। করে এসে এখন মুখ ধুয়ে নিচ্ছি। মুখ ধুয়ে এখন মুখ চুখ ধুয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর আমার যেন কপালের মধ্যে একটা ফোড়া হয়েছে, এত ব্যথা হচ্ছে না। এই দেখো ফোড়াটা ছোট্ট কিন্তু ব্যথা প্রচণ্ড, জানো তো। ব্যথায় মনে করো রাত্রে ঘুমাতেই পারিনি, এত ব্যথা। দেখো আমি রান্নাঘরে চলে গেছি, চা করছি। আজকে দেখো দুধ চা করছি সুন্দর করে দুধ চা করে দাদাভাইকে আগে মিষ্টি ছাড়া চাটা দিয়ে দিই, বুঝেছো? তারপরে আমি মিষ্টি দিয়ে পরে খাই। দেখো দাদাভাইয়ের চাটার কালারটা আর আমার চায়ের কালারটা দেখেছো কতটা তফাৎ না? কারণ ওটাই চিনি ছাড়া আর আমারটা চিনি দেয়। তারপরে দেখো এক প্যাকেট বিস্কুট নিয়ে আজকে এই বিস্কুট দিয়ে চা খাবো। আমি কিন্তু এই বিস্কুটটা খাই না, ছেলের বিস্কুট এটা, বুঝেছো? আর আমি খাই হচ্ছে ক্রিম কেকার, বিটিনা এসব খাই আমি, বুঝেছো? আর এটা ছেলের বিস্কুট, ছেলে খায়, সেটাই আজকে নিয়ে নিলাম। কারণ ওই বিস্কুটটা ফুরিয়ে গেছে বলে ছেলের বিস্কুট নিয়েছি। দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছি, এই যে এই বিস্কুটগুলো দিয়ে চা খেয়ে নিচ্ছি। তারপরে চাটা খেয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ওস্ট। দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ওস্ট। এবার ওস্টটা একটু হবে, এখানে দাদা ভাই কিছুটা খাবে আর আমি একটুখানি খাবো। তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে পুঁই শাক কেটে নিয়েছি আর সব সবজি কেটে নিয়েছি। আজকে করব পুঁই শাকের ঘ্যাট, বুঝেছো? তাই দেখো পুঁই শাক বসিয়েও দিলাম আমি। আর এদিকে দেখো উচ্ছে দিয়ে ডাল করছি। আর আজকের ভিডিওর ভয়েসটা একটু শব্দ হতে পারে, কারণ দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তো প্রচণ্ড শব্দ হচ্ছে, জানো তো, প্রচণ্ড শব্দ হচ্ছে। এর জন্য আমি দেখো তারপরে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেছে, আমি হচ্ছে এখন বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমি একটু এক জায়গায় বেরোবো, জানো তো, বেরোবো বলে তাড়াতাড়ি করছি। তার মধ্যে দেখো বাসন ধোয়া হয়ে গেল। এবার বাসনগুলো ধুয়ে দেখো আমি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ হচ্ছে কি বলো তো, তোমাদের দেখিয়ে দিই। আর আমি এক জায়গায় বেরোবো তো কখন বাড়িতে আসবো কোনো ঠিক ঠিকানা নেই, বুঝলে? তাই দেখো কি রান্না করেছি, সাদা ভাত উচ্ছে দিয়ে করেছি, ডাল আজকে এই দেখো উচ্ছে দিয়ে কি ডাল রান্না করেছি। আর এদিকে করে নিয়েছি তোমার হচ্ছে উচ্ছে ভাজা, পেঁয়াজ ভাজা আর দেখো আলু ভাজা। এটা করেছি ছেলের জন্য, পেঁয়াজ ভাজা আলু ভাজাটা ছেলের আর উচ্ছে ভাজাটা দাদাভাই। তারপরে দেখো স্নান করে রেডি হয়ে গেছি, দেখো জামা প্যান্ট পরে আর কাগজপত্র হাতে নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখন আমি বেরিয়ে চলে যাচ্ছি। লাইটটা অফ করে দিলাম ঘরে। এখন আমি দেখো বেরিয়ে চলে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ। আর বলো না, রোদের আর শেষ নেই, এত রোদ। আর আমি কি করবো, আমি রোদে বেরোতে পারি না, জানো তো, খুব কষ্ট হয় আমার। তাই দেখো হেলমেটটা নিয়ে নিলাম। হেলমেটটা নিয়ে এখন সোজা চলে যাব। এই যে দাদাভাইয়ের পেছনে গাড়িতে উঠে পড়েছি আমি। আর এখন দেখো সোজা হাই রোড দিয়ে যাব, ঠিক আছে? এখনও হাই রোডে উঠিনি। এই যে তেল পাম্পে ঢুকলো, তেলটা পুড়ে নেবে একটু, তেলটা পুড়ে নিয়ে তারপর হাই রোড ধরবো। এই দেখো চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? যাব একটু, খুব দরকার, আর্জেন্ট দরকার, বিডিও অফিসে যেতে হবে, বুঝলে? সেখানেই যাচ্ছিলাম। তারপরে দেখো চলে গেলাম, এই যে সেই জায়গায় চলে এসেছি। ভেতরে আমার কিছু কাজ আছে, কাজগুলো করে তারপরে দেখো বেরিয়ে এসছি। এই যে বেরিয়ে আসছি, এখন বাড়ি চলে আসছি। এই দেখো বাড়িতে চলে আসছি। এবার
যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, আর তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি। তারপরে দেখো এই যে বাড়ি চলে, তোমরা এই যে বাড়িতে চলে এসেছি, সন্ধ্যেবেলা একটু ফুচকা খেয়ে নিলাম। টাটা বাই বাই, তোমরা সবাই